আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীতে। এটাতেও আমরা ফুল ভিডিওটা দেখবো, আমরা বিষয়টা জানতে পারবো। এখানে কিন্তু স্বাস্থ্য সহকারীতে ৭৪ টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো আমরা ১ম থেকে দেখবো পদ যোগ্যতা, এখান থেকে আবেদনের বিষয় সবকিছু কিন্তু সুন্দরভাবে আমরা দেখবো আগে। তারপরে আমরা বিস্তারিত বিষয়টা বুঝতে পারবো। সো ফুল ভিডিওটা সবাই দেখবেন, আশা করি জিনিসটা জানতে পারবেন। তো পরিসংখ্যানবিদে ৫ টি, গ্রেড হলো ১৪তম গ্রেড। এখানে হচ্ছে বেতনের স্কেল যেটা ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা। তো এইজন্য পরিসংখ্যানবিদের জন্য যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পরিসংখ্যানবিদে আবেদন করতে পারবেন। তো এরপরে দেখবো ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদ। তো ১৪তম গ্রেড ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন স্কেল। তো এটাতে যদি আপনি আবেদন করতে চান, আপনাকে বেশ কিছু যোগ্যতা লাগবে। যেমন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ৬০ লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে, ইংরেজিতে ৭৪ টা গতি নিয়ে আসতে হবে এবং বাংলায় ৪৫ শব্দ নিয়ে আসতে হবে। এরপরে আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ লাগবে, তাহলে কিন্তু আপনি আবেদনটা করার জন্য যোগ্যতা অর্জন করবেন। সো এরপরে যে বিষয়গুলো লাগবে, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ মেইল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আবেদন করতে পারবেন। এরপর আমরা মেইন যে বিষয়টা দেখব, স্টোর কিপার ৫ টি। তো স্টোর কিপারে যারা আবেদন করতে চান, গ্রেড হলো ১৬তম গ্রেড ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। তো এরপর আসল যে বিষয়টা সেটা হচ্ছে অফিস সহায়ক এবং স্বাস্থ্য সহকারী। তো আমরা স্বাস্থ্য সহকারীটা আমরা দেখবো এখান থেকে। তার আগে আমরা অফিস সহায়কটা দেখে নেই। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৩ টি পদ, গ্রেড হলো ১৬তম গ্রেড ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ রাখবে। তো এই যে মেইন বিষয় যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারীতে। যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে চান যার জেলাতে, এটা হলো বিষয়টা আমি সুন্দরভাবে আলোচনা করব, কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান A to Z আপনাদেরকে দেখাবো। এজন্য আপনাকে আর মাত্র ৫ মিনিটের মতো ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বিষয়টা জানতে পারবেন। সো স্বাস্থ্য সহকারীতে যারা আবেদন করবেন, আপনারা কিন্তু আবেদন করেন। ৭৪ টি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো এটা হলো ১৬তম গ্রেড ৯,৩০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল। এজন্য আপনাকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বিষয়টা কিন্তু আপনি জানতেই পারলেন স্বাস্থ্য সহকারীতে আবেদনের যে বিষয়টা। সো এখান থেকে আমরা দেখব ড্রাইভারের ২ টি পদ। তো গ্রেড হলো ১৬তম গ্রেড। কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত, অর্থাৎ আপনাকে ৮ম পাস হতে হবে এবং আপনাকে ড্রাইভিং যে লাইসেন্স আছে সেটা বৈধ লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখন হচ্ছে মেইন বিষয় হচ্ছে কোন জেলার কোন বিষয় আরকি। এটা হচ্ছে জেলা পর্যায়ের নিয়োগ। সো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আপনার পিরোজপুরের নিয়োগ। তো এছাড়াও বাকি যে ২৫ টা জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। কোন জেলা ২৫ টা সেটাও আমি দেখাবো। তো একটু ধৈর্য না হারিয়ে আমাদের সঙ্গে দেখুন, এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু পরীক্ষা আবেদন করলে হবে না। তো এই পরীক্ষাগুলো যখন হবে, যখন এসএমএস আসবে, আমি কিন্তু আপনাদেরকে ধারাবাহিকভাবে প্রতিটা জেলার জন্য যে বিষয়গুলো আছে, অর্থাৎ যে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন, অর্থাৎ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আমি আপলোড করে দেবো। এবং পাশাপাশি মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, দেখবেন বিগত সালের প্রশ্নগুলোর থেকে যে কমন যে প্রশ্নগুলো আসে এগুলোর পিডিএফও কিন্তু আমি তৈরি করে থাকি প্রতিটা পরীক্ষা যখনই হয়। তো এগুলোও কিন্তু আমি আপলোড করে থাকি। এখান থেকে ম্যাক্সিমামগুলোই কমন পাবেন আপনারা। সো এই জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিষয়গুলো কিন্তু আপনি পরবর্তীতে জানতে পারবেন। তো আমরা পর্যায়ক্রমে সবগুলো জেলায় দেখাবো, শুধুমাত্র জেলার নামগুলো বলবো। আমরা কিন্তু ফুল ভিডিও সব বিষয়বস্তু কিন্তু অন্য ভিডিওতে আছে। সো আমি এই ভিডিওর লাস্টে আমি সেটাকে অ্যাড করে দেবো। তো ওখান থেকে আপনারা বিষয়টা জানতে পারবেন। আমি এখানে শুধু জেলার নামগুলো বলবো। তো এখানে পিরোজপুর জেলাতে কিন্তু এই নিয়োগটা চলমান। পিরোজপুর জেলার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সো এখন দেখাবো এছাড়াও কোন জেলাতে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, এই বিষয়গুলো দেখাবো। তার আগে আমি বলে নেই, এখান থেকে কিন্তু আমি কিন্তু এর আগের অনেকগুলো ভিডিওতে কিন্তু বিষয়গুলো ভেঙে প্রতিটা জেলাতে আলাদা করে দেওয়া আছে। সো আপনারা ওখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আমি শুধু জেলার নামগুলো বলবো যে এই জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান।
তো প্রথম থেকে আমি বলি, এখান থেকে হচ্ছে ভোলা জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তারপরে জয়পুরহাটে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। ডিসি কক্সবাজার জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। ডিসি রংপুর জেলা প্রশাসক, রংপুর জেলা সার্কিট হাউস, রংপুর জেলা সিভিল সার্জনে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। অর্থাৎ রংপুর জেলাতে কিন্তু সার্কুলারের বন্যা চলতেছে বর্তমানে। সো বিভিন্ন পদে বিভিন্ন সার্কুলার কিন্তু বর্তমান চলমান জেলা পর্যায়ে। রংপুর জেলা যারা অবশ্যই আবেদন করবেন, আবেদন করতে ভুলবেন না। অনেকগুলো নিয়োগ কিন্তু বর্তমানে আপনাদের জেলাতে চলমান। ডিসি সিরাজগঞ্জে আবেদন, অর্থাৎ জেলা প্রশাসক পদে সিরাজগঞ্জে আবেদন। তারপরে দিনাজপুর জেলা স্বাস্থ্য সিভিল সার্জনের, অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু আপনাকে দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। অনেকগুলো পদ কিন্তু আমি এখানে জাস্ট হালকা করে দেখাই। স্বাস্থ্য সহকারীতে 137 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও কিন্তু অনেকগুলো পদ আছে। সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো এরপর আমরা দেখবো এখান থেকে প্রাইমারি স্কুলে আবেদন আছে, আরও অনেকগুলো পদ আছে। আমি এখান থেকে যদি বিষয়গুলো দেখাবো। গাইবান্ধা জেলা প্রশাসক কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। গাইবান্ধা থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন। এরপরে হচ্ছে এখানে ময়মনসিংহে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। ময়মনসিংহ জেলা থেকে আমার যারা ভিডিওটা দেখেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। দেখেন 231 জনের শুধুমাত্র স্বাস্থ্য সহকারীদের এতগুলো পদের সংখ্যা, আরও তো অনেকগুলো পদের সংখ্যা আছে। মোট মনে করেন এখান থেকে আপনার 300-400 জনকে কিন্তু ময়মনসিংহ থেকে নিয়োগ দেওয়া হবে। ময়মনসিংহ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করবেন। এরপর হচ্ছে মুন্সিগঞ্জ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সো মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখতেছেন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। অনেকগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, আপনারা দেখতে পারেন, আবেদন করতে পারেন। নেত্রকোনা জেলা থেকে কিন্তু 86 জনকে নিয়োগ দেবে। 86 জন, 86 জন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে নেত্রকোনা থেকে। সো যারা এখনও আবেদন করেনি আবেদন করতে পারেন। তারপর আমরা দেখবো পিরোজপুর, তো দেখালাম আমি এখনই। এরপরে দেখাবো হচ্ছে রংপুর সিএস, তারপরে দেখাবো ঠাকুরগাঁও, চাঁদপুর, তারপরে নরসিংদী, তারপরে হচ্ছে এখান থেকে হলো আপনার আরও অনেকগুলো জেলা আছে, খাগড়াছড়ি আছে। তারপরে এখান থেকে আমরা যদি এই একটা এখান থেকে আমাদের একটা সার্কুলারের একটা লিস্ট আছে, এখান থেকে যদি আমরা দেখাই, তো এখানেও বেশ কিছু আছে। এখানে হচ্ছে বিভিন্ন অধিদপ্তরের আছে। পানি উন্নয়ন বোর্ড, তথ্য প্রযুক্তি, তারপরে এখান থেকে পানি উন্নয়ন বোর্ড 2টা নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিভিল সার্জন ময়মনসিংহ, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, ঝিনাইদহ। সিভিল সার্জন ঝিনাইদহতেও কিন্তু আছে। তারপরে হচ্ছে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, গৃহীত গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, বরিশাল সিটি কর্পোরেশন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তাছাড়াও কিন্তু সরকারি হাসপাতালে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি। হবিগঞ্জ জেলা প্রশাসক, হবিগঞ্জেও নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। জেলা প্রশাসক ঠাকুরগাঁও, অর্থাৎ প্রায় 30টার কাছাকাছি কিন্তু জেলা চলে গেল। এগুলো কিন্তু এই জেলাগুলোতে কিন্তু বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। সো যার জেলা যেটা আছে সেই জেলাতে আবেদন করুন। এবং মেইন যে বিষয় আছে, যে জেলা কয়টার নাম এখনও পড়ে নাই সেই জেলাগুলো কিন্তু পর্যায়ক্রমে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান হবে আর কি। অর্থাৎ আপনার এটা জুলাই মাস থেকে জুলাই মাস থেকে আপনার জেলা পর্যায় থেকে আবেদনের সার্কুলার দেওয়া প্রকাশ শুরু হয়েছে। এটা সেপ্টেম্বরের মাঝামাঝি গিয়ে সকল জেলায় শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রতিদিন কিন্তু 2টা-3টা করে জেলা নতুন করে সার্কুলার প্রকাশ করা হচ্ছে। পর্যায়ক্রমে বাংলাদেশের 64 জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাড়া হবে। তো এ বিষয়ে আপনি যদি কোনো কিছু বলতে চান, জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে যেকোনো একটা পদে আবেদন করতে পারেন। এছাড়া মেইন যে বিষয় আছে, যে জেলাগুলোর নাম এখনও উল্লেখ করা হয় নাই, সো একটা বিষয় কি অনেকে কমেন্ট করে থাকেন, কমেন্টের মন্তব্যগুলোর উত্তর দেই। তো অনেকে কমেন্ট করে থাকেন যে হচ্ছে জেলা পর্যায়ে যে আবেদন করলাম পরীক্ষা কবে হবে। তো বিষয়টা আমি একটু বলে নেই। দেখেন, আপনার এটা হচ্ছে কোনো অধিদপ্তরের না। অধিদপ্তর কি মন্ত্রণালয়ের যেগুলো অধিদপ্তরের যেগুলো সেটা হচ্ছে বাংলাদেশ মিলে যেটা পরীক্ষা হয় সকল জেলার যেটা। সো সেই অধিদপ্তরের বিষয়গুলো আমরা জানতে পারি বিভিন্ন সোর্সের মাধ্যমে। কিন্তু জেলা পর্যায়ে যেমন আমার জেলা এক জায়গায়, আপনার জেলা মনে করেন হচ্ছে গোপালগঞ্জ, আপনার জেলা মনে করেন হচ্ছে আপনার ফরিদপুর, চাঁদপুর। তো আমি কিন্তু এটা কখনোই জানতে পারবো না আপনার জেলাতে কখন পরীক্ষা হবে, কখন কী হবে। এটা সম্পূর্ণ জেলাওয়ারি, যেহেতু যে জেলাওয়ারি যে নিয়োগগুলো এগুলো সম্পূর্ণ জেলা প্রশাসকের হাতেই থাকে এগুলো। সো তারা যখন চায় তখন তারা পরীক্ষাটা নেয়। তো সম্পূর্ণ কিন্তু তাদের উপর বেসিস করে। এটা কিন্তু আরেকজন জানার কোনো অপশন থাকে না। তো এই বিষয়টা আপনারা কমেন্টেরও অনেক কমেন্ট পড়ে যেহেতু এটা রিপ্লাই দিলাম। তো আরেকটা বিষয় কি, আপনার একটা বিষয় হচ্ছে যে বলেন যে কবে ছাড়বে কোন জেলাতে। এটা আমি তো বললাম যে ওইভাবে বলা পসিবল না। কারণ এটা হচ্ছে মন্ত্রণালয়ের না। এটা হচ্ছে আপনার জেলার উপর নির্ভর করে। তো এই যে আমরা জানতে পারি কোনটা, যে যেমন আমরা এটা শুধু শুনছি যে জুলাই মাস থেকে শুরু হইছে, সেপ্টেম্বরের মাঝামাঝি গিয়ে 64 জেলাতে দিবে। তার মধ্যে অলরেডি 30টা জেলাতে কিন্তু দিয়ে দিছে। আজ হচ্ছে আপনার আগস্ট মাসের 20 তারিখের মধ্যেই 30 জেলাতে দেওয়া শেষ।
এখন বাকি যে ৩৫টা জেলা বাকি আছে এখন, সেই জেলাগুলোতে আপনার মনে করেন আপনার সামনের মাসের ১৫ তারিখের মধ্যে দিয়ে দিবে। কিন্তু কবে দিবে ফিক্সড করে বলাটা পসিবল না। কারণ এটা সম্পূর্ণই আ আপনার জেলার জেলা প্রশাসকের হাতে এটা মানে আটকানো থাকে। সো উনি যেদিন পাবলিশ করে দিবে সেদিনই পাবলিশ হবে। সো এটা আরেক জেলা থেকে আমি কোনোভাবেই বলতে পারব না এটা, হ্যাঁ? তো এই বিষয়টা কিন্তু আপনারা জানলেন। তো এটা কি পর্যায়ক্রমে দিবে। আপনার জাস্ট একটু ১ মাসের মতো আপনাকে ওয়েট করে রাখতে হবে যে এই মধ্যে কোনো পর্যায়ক্রমে অর্থাৎ দেখেন এই যে জেলাগুলো দিছে, মনে করেন যে ৩০ টা জেলা দিছে, এগুলো তো কিন্তু একবারে দেয় নাই। এটা মনে করেন পর্যায়ক্রমে অনেকগুলো জেলার ডেট শেষ হয়ে গেছে। যেমন জেলা প্রশাসক পদেই দেখেন কুড়িগ্রামের, নারায়ণগঞ্জ, সাভার, বরিশাল, বরিশালেও কিন্তু জেলা প্রশাসক পদে দিয়েছিল। ওই যে মনে করেন ১০-১৫টা জেলার কিন্তু জেলা প্রশাসক পদে কিন্তু অলরেডি টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে। সেম ভাবে কিন্তু আপনার জেলাতে হয়তো এখনো আসে নাই, কিন্তু পর্যায়ক্রমে দিবে আরকি। জাস্ট ১ মাসের মতো ওয়েট করতে হবে আপনাকে। এই মাসের মধ্যে, এই মাসে না সামনের মাসে দেখবেন ১ম সপ্তাহেই যে জেলাগুলো এখনো পান নাই নিয়োগ, আপনাদের জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়ে দিবে। সো এজন্য অপেক্ষা করতে হবে আপনাকে একটু এবং আপনি জানতে পারবেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি সবকিছু জানতে পারবেন। কমেন্ট বক্সে কমেন্ট করলেও আপনি উত্তর পাবেন। এবং সাবস্ক্রাইব করে রাখলে তো আপনার জেলাটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিও পাবেন। সবার আগে আমি বলি যে সবার আগে আমার কাছে নিউজ আসে। আমি সবসময় এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। সব রিসোর্স থেকে আমার কাছে এইগুলো তথ্য থাকে। যখন যে জেলার যে নিয়োগটাই ছাড়ে আমি সাথে সাথে কিন্তু ওটার ভিডিওগুলো তৈরি করে ভিডিও আপলোড দেই। এজন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। পাশাপাশি কিন্তু সকল পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো আমরা শর্ট সিলেবাস কোন ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো আমরা দিয়ে থাকি। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সো ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। যেকোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারবেন। সো আবারও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।